আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনজিউমার লেভেলে আসার পর থেকে মানুষ তাদের দৈনন্দিন যত প্রকার সমস্যা আছে বা কোনো আ কিছু আবিষ্কারের ক্ষেত্রে সবাই এখন ChatGPT-র মতো যে AI মডেলগুলা আছে, ল্যাঙ্গুয়েজ মডেল সেগুলার সাহায্য নিচ্ছে। কিন্তু আ যেহেতু আ আজ থেকে গত ৫ বছর আগে অন্তত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটে আসছে এবং আমরা অলরেডি ইউজড টু হয়ে গেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতি। আ সাথে আ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে ডেইলি ডেভেলপড হচ্ছে। আমরা দৈনন্দিন জীবনের যেকোনো কিছু মানসিক সমস্যা থেকে শুরু করে ধর্মীয় বিষয় যেকোনো ব্যাপারে আমরা ChatGPT এর মতো আ এআই গুলার কাছে সলিউশন চাচ্ছি। কিন্তু আম সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলা নিয়ে যে কথা সবাই বলে সেটা হচ্ছে যে আগামী কয়েক বছরের ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারণে অধিকাংশ জব চলে যাবে। আ বিভিন্ন প্রকার জব করার জন্য মানুষের আর প্রয়োজন হবে না। কিন্তু যে কথাটা কেউ বলছে না সেটা হচ্ছে আগামী ১০, ১৫, ২০ বছরের ভিতরে যে জিনিসটা মানুষের জীবন থেকে একেবারে হারিয়ে যাবে সেটা হচ্ছে আম আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি। এই জায়গাটায় আ ধর্ম শব্দটাও ব্যবহার করা যায়। আ কিন্তু আ যেহেতু আমি পাবলিক প্ল্যাটফর্ম এ কথা বলছি এবং ধর্ম শব্দটা শুনলেই অনেকে না বুঝেই রিঅ্যাক্ট করে। সেহেতু আমি ধর্ম না বলে আমি আজকে স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করব। আ ১ম কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ল্যাঙ্গুয়েজ মডেল গুলার নিজেরই কোনো স্পিরিট নাই। অর্থাৎ এগুলার নিজেরই কোনো আত্মা নাই। তো আমরা সাধারণত ধর্মের আ ব্যাপারগুলা বা আধ্যাত্মিকতার ব্যাপারগুলা এমন কারো কাছ থেকে শেখা উচিত যার নিজের একটি আত্মা আছে। যার নিজেরই আত্মা নাই সে আবার আত্মা সম্পর্কে কি জ্ঞান দিবে? সো আমরা যখন বেসিক্যালি আ ChatGPT বা Google Gemini এর মতো এআই এর কাছ থেকে যখন বিভিন্ন ধর্মীয় বিষয় সম্পর্কে শিখতে চাই, তখন তারা কিন্তু তাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সে অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করে। এখান থেকে আপনি হয়তো কিছু টেকনিক্যাল টার্ম শিখতে পারেন, হয়তো কোনো কিছুর সমাধান পাইতে পারেন। কিন্তু আ একটা ইনঅ্যানিমেট অবজেক্ট এর কাছ থেকে যদি আপনি আ ধর্ম সম্পর্কে বা স্পিরিচুয়ালিটি সম্পর্কে জ্ঞান নিতে চান, সেক্ষেত্রে যেটা হবে স্পিরিচুয়ালিটি বাদে বা রিলিজিয়াস পার্সপেক্টিভ বাদে অন্যান্য সবকিছু আপনি শিখবেন। কিন্তু স্পিরিচুয়ালিটি শিখতে পারবেন না। অর্থাৎ আগামী ১০-১৫ বছরের ভিতরে আপনি হয়তো ইতিহাস সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন। আপনি হয়তো আ প কোরআনের কথাই বলি বা বাইবেলের কথা বলি, আপনি হয়তো এই বইগুলা সম্পর্কে বা ধর্মগ্রন্থগুলা সম্পর্কে খুব ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু যদি একজন মানুষের কাছ থেকে আ বা কোনো অ ইসলামী চিন্তাবিদের কাছ থেকে বা কোনো ধর্মীয় গুরুর কাছ থেকে যদি ধর্ম না শেখা হয়, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলার মাধ্যমে একসময় আমাদের স্পিরিচুয়ালিটি একেবারে হারিয়ে যাবে। কারণ একটা রোবট সে কখনোই এক্সপ্লেইন করতে পারবে না মানুষের আত্মা কি জিনিস। আপনার আত্মা সম্পর্কে বুঝতে হইলে ধর্মীয় জ্ঞানও খুব একটা থাকা প্রয়োজন নাই। আমরা ইনহেরেন্ট ভাবে আত্মা সম্পর্কে জানি। যদিও ইসলাম ধর্মে বলা হয়েছে যে মানুষকে আত্মা সম্পর্কে খুব কম জ্ঞানই দেওয়া হয়েছে। অন্যান্য ধর্মে আত্মা সম্পর্কে বিস্তারিত বলা আছে। কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতো অ যে টুল গুলা ব্যবহার করে আ কোরআনের বিভিন্ন আয়াত এনালাইসিস করা বা হাদিস একটা সঠিক বা ভুল এই ধরনের যাচাই-বাছাই গুলা করা, এগুলা সব ঠিক আছে। কিন্তু হিউম্যান স্পিরিচুয়ালিটি একসময় এমন একটা রেয়ার কমোডিটি তে পরিণত হবে, অর্থাৎ আগামী ২০ বছর পরে বা আগামী ৩০ বছর পরে হয়তো পৃথিবী খুব উন্নত হয়ে যাবে। এখনকার তুলনায় আরো অনেক বেশি উন্নত হবে। কিন্তু স্পিরিচুয়ালিটি এই ব্যাপারটা একেবারেই থাকবে না। এটা একটা সিম্পল চিন্তার ব্যাপার। আমরা অল্প কিছু চিন্তা করলেই বুঝতে পারি যে হিউম্যান স্পিরিচুয়ালিটি তখন খুঁজে পাওয়াটা সবথেকে দুঃসাধ্য ব্যাপার হবে।